ক্যান্সার, এই একটা শব্দ শোনার পর কিন্তু ভয় আর বিভ্রান্তিতে মাথা গুলিয়ে যাওয়াটাই স্বাভাবিক। আজকের এই আলোচনায় আমরা এমন একটা দিক তুলে ধরব যা এই কঠিন রোগ নির্ণয়ের পর পুরো পথটাকে সহজ আর পরিষ্কার করে তুলতে পারে। দেখুন, ক্যান্সারের মতো একটা রোগ ধরা পড়লে যে ভয় আর হাজারো প্রশ্ন মনে আসে, বিশেষ করে ময়মনসিংহের মতো জায়গায়, তা তো খুবই স্বাভাবিক। আমাদের আজকের আলোচনাটা শুরুই হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে। তো এই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য আমরা একটা স্পষ্ট রোডম্যাপ ধরে এগোব। মানে একেবারে শুরুর চ্যালেঞ্জগুলো থেকে শুরু করে একটা গোছানো সমাধানের দিকে যাব। ঠিক আছে, চলুন তাহলে গভীরে যাওয়া যাক। আসলে রোগটা ধরা পড়ার পর যে শুধু ভয় কাজ করে তা কিন্তু না, এর সাথে জুড়ে যায় হাজারো প্র্যাকটিক্যাল চিন্তা আর উদ্বেগ। মানে কোথায় যাবেন, কি টেস্ট করাবেন, খরচ কেমন হবে, এই ছোট ছোট কিন্তু জরুরি প্রশ্নগুলোই পুরো ব্যাপারটাকে আরও অনেক বেশি কঠিন করে তোলে। আমাদের লক্ষ্য হলো এই বিভ্রান্তিটা কমানো। তো এই যে এত জটিলতা, এর মধ্য দিয়ে পথ দেখানোর জন্যই আমাদের আজকের এই আলোচনায় আসছেন একজন গাইড বা পথ প্রদর্শক। একটু খেয়াল করলেই দেখবেন ডক্টর জাবিরের কোয়ালিফিকেশনগুলো কিন্তু বেশ ইমপ্রেসিভ। তিনি যে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মানের চিকিৎসা দিতে প্রতিজ্ঞাবদ্ধ, সেটা তার এই প্রমাণপত্রগুলো দেখলেই পরিষ্কার বোঝা যায়। তবে শুধু ডিগ্রি বা কোয়ালিফিকেশনই তো সব না, তাই না? আসল ব্যাপার হলো তার চিকিৎসার মূল ভিত্তিটাই হচ্ছে রোগের সাথে মন খুলে কথা বলা আর তাদের জন্য একটা বাস্তবসম্মত গোছানো চিকিৎসার প্ল্যান তৈরি করা। তো একজন মেডিকেল অঙ্কোলজিস্ট আসলে কি করেন? চলুন এই সেকশনে আমরা পুরো বিষয়টাকেই সহজ করে ভেঙে দেখব। মানে সহজ কথায় বলতে গেলে মেডিকেল অনকোলজিস্ট হলেন সেই স্পেশালিস্ট যিনি ওষুধের মাধ্যমে ক্যান্সারের চিকিৎসা করেন, আর পুরো ট্রিটমেন্ট প্ল্যানটা কিন্তু তিনি কোঅর্ডিনেট বা সমন্বয় করে থাকেন। এই যে পুরো জার্নিটা, মানে ডায়াগনোসিস থেকে শুরু করে ট্রিটমেন্ট পর্যন্ত, এটা কিন্তু হুট করে হয় না। দেখুন, এখানে একটা পরিষ্কার 5 ধাপের পথ দেখানো হয়েছে। এতে নিশ্চিত করা হয় যে প্রত্যেকটা সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে ধাপে ধাপে নেওয়া হচ্ছে। এখানে দারুণ একটা জিনিস দেখানো হয়েছে, কেমোথেরাপি আর টার্গেটেড থেরাপির মধ্যে পার্থক্যটা কত সহজ করে বোঝানো হয়েছে। এটা জানলে কিন্তু চিকিৎসার অপশনগুলো বুঝতে অনেক সুবিধা হয়। আরেকটা খুব জরুরি বিষয় হল, চিকিৎসা মানে কিন্তু শুধু ক্যান্সার সেলকে অ্যাটাক করা না, এর সাথে যে সাইড এফেক্টসগুলো আসে, যেমন বমি ভাব বা ক্লান্তি, সেগুলোকে ম্যানেজ করাও কিন্তু চিকিৎসার একটা বিশাল অংশ। একেই সাপোর্টিভ কেয়ার বলে। আচ্ছা, এবার আসা যাক একদম প্র্যাকটিক্যাল কিছু কথায়। মানে প্রথমবার যখন ডাক্তারের কাছে যাবেন, তখন কি কি প্রস্তুতি নেওয়ার দরকার সেই বিষয়ে। আসলে প্রথম অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার আগে একটু গুছিয়ে গেলে আলোচনাটা অনেক সহজ আর কার্যকর হয়। এই যে লিস্টটা দেখছেন, এটা কিন্তু দারুণ কাজের একটা চেকলিস্ট হতে পারে। কিন্তু একটা প্রশ্ন প্রায়ই মনে আসে, তাই না, যে ঠিক কোন পর্যায়ে গেলে বা কি লক্ষণ দেখলে আর দেরি না করে একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত? এখানে কয়েকটা মুখ্য সতর্ক সংকেতের কথা বলা হয়েছে, যেগুলো একদমই এড়িয়ে যাওয়া ঠিক না। আর হ্যাঁ, লক্ষণ যদি খুব বেশি গুরুতর হয়, তাহলে তো অবশ্যই যত দ্রুত সম্ভব এমার্জেন্সিতে যোগাযোগ করতে হবে। তো যারা ভাবছেন যে পরবর্তী পদক্ষেপটা নেবেন, তাদের জন্য এখানে সরাসরি বা অনলাইনে কনসালটেশন বুক করার সব তথ্য দিয়ে দেওয়া হলো। পুরো আলোচনার শেষে এসে চলুন একবার দেখে নিই যে এই চিকিৎসা পদ্ধতির মূল দর্শন বা ফিলসফিটা আসলে কি। দেখুন, কথাটা কিন্তু খুব সুন্দর। ক্যান্সার চিকিৎসা মানেই শুধু ওষুধ দেওয়া নয়, এর সাথে দরকার পরিষ্কার গাইডেন্স, সঠিক সময়, সঠিক প্ল্যানিং, আর সবচেয়ে বড় কথা মানবিক সাপোর্ট। এটাই হলো মূল কথা। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ভয় আর বিভ্রান্তি যদি প্রথম বাধা হয়, তাহলে সবচেয়ে জরুরি প্রথম পদক্ষেপটা কি? এই আলোচনাটা আমাদের ঠিক এই প্রশ্নটার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। ভাবনার বিষয়, তাই না, যে এই যাত্রাটা শুধু একটা চিকিৎসা নয়, বরং সঠিক তথ্য আর পরিষ্কার একটা প্ল্যান খুঁজে বের করার একটা পথ।